ভিডিও রিচ সিলেক্ট করব এবং এটা কিন্তু এটা দিয়েই দিতে হবে। এরপরে আবার নিচে আরো একটা অপশন আছে, এটার জন্য আমরা সিলেক্ট করব এফিসিয়েন্ট রিচ। এটা বাকিগুলো আমরা পরে দেখব। তো এটা সিলেক্ট করলেই আমরা এই যে স্কিপেবল অপশনটা পেয়ে যাব। স্কিপেবলই মানে ইন স্ট্রিম। এখানে আরো অনেকগুলো ইয়ে আছে, ইনফিড, শর্ট, তারপরে বাম্পার। তো ইনফিড হলো যাইয়া এরকম ইউটিউবের ফিডে দেখায়। ইউটিউবের ফিড বলতে মোবাইল দিয়ে যখন ঢোকা হয় এরকম কর্নার টনারে আসে কোথাও, হয়তো এরকম, এটাকে বলা হয় ইউটিউবের ফিড। এরপরে আবার আছে কি শর্টস। ইউটিউবে যখন আমরা শর্টস দেখি ওর মধ্যেও অনেক সময় অ্যাড আছে। আবার একটা আছে বাম্পার, এটাও ইউটিউবের মধ্যেই এরকম একটা ভিডিওর উপরই দেখায়। এক কথায় সবগুলো ইউটিউবের উপরেই হবে। তাহলে সেটার জন্য এটা কিন্তু মেইন হলো স্কিপেবল, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সেম ইউটিউবের একটা দেখার জন্য আমাদের অনে সিলেক্ট করতে হবে, ভিডিও সিলেক্ট করতে হবে, তারপর আমরা ভিডিও রিচ সিলেক্ট করব, তারপরে এফিসিয়েন্ট রিচ দিব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তাহলে আমরা এটাকে না মানে ভ্যারাইটিস হিসেবে নাম দিতে পারি যে স্কিপেবল, এরপরে ইনফিট, এক কথা সব ইউটিউবের। এরপরে আছে কি শর্টস, আমরা এটাকে নাম দিয়ে রাখি ইউটিউব স্কিপেবল ইনফিট শর্টস অ্যাডস। ওকে। এবং এই যে অ্যাডের ফরম্যাট গুলা এখানে দেওয়া আছে সবগুলাই সিলেক্ট করা থাকবে আমরা। আর যদি আমরা আবার আলাদা করে দিতে চাই যে শুধু এই যেটাই দিব, স্কিপেবল আর বাম্পারটা সেম, এই জন্য বাম্পারের আলাদা কোনো ই নাই। আপনি স্কিপেবল যে একটা দিবেন, আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে স্কিপেবল বাম্পার একসাথেই হবে। এটা যদি উঠাই দেন এই দুইটা, তাহলে কিন্তু একটা শুধু এই প্লেসমেন্টে শো হবে ফরম্যাটে, তখন আর ইনফিডেও দেখাবে না, শর্টসেও দেখাবে না। আবার যদি শুধু এটা দেন এটা দেখাবে না। এক কথায় আমরা তিনটাই সিলেক্ট করে রাখবো, ইউটিউবের ভিতরেই সব জায়গায় আমার একটা তখন দেখাবে। ইনস্ট্রিম অ্যাডও, ইনস্ট্রিম বলতে এই যে ভিডিওর মধ্যে যেটা এরকম হয়, অথবা ভিডিওর মাঝখানেও হয়, 1-2 ঘন্টা একটা ভিডিও দেখার পর মাঝখানেও কিন্তু এরকম অ্যাড আসে। এটাই হলো এই যে বাম্পার আর স্কিপ একই। আর ইনফিড বলতে ইউটিউবের যে হোম, এই মোবাইল থেকে ঢুকলে যে ফিডটা পাওয়া যায়। আর শর্টস বলতে আমাদের যে ইউটিউবের এই যে শর্টস অপশন আছে, এইখানে গেলে যে অ্যাডটা হয় ওইটাই। তাহলে তিনটাই টিক চিহ্ন দিয়ে রাখবো, ঠিক আছে। এটাকে চেঞ্জ করা যায় না কখনোই। ইউটিউব অ্যাডের জন্য বিট স্ট্র্যাটেজিটা অটোমেটিকলি সেট আপ থাকবে, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। এটার নাম হলো টার্গেট, সিপিএম। তো সিপিএম মানে গত ক্লাস আমরা বলেছি কস্ট পার থাউজেন্ড, পার 1000-এ টাকা কাটে ইমপ্রেশন রিচ যেটা, মানে 1000 মানুষের সামনে এই যে একটা আমি দেখতে পাচ্ছি না, যখন 1000 মানুষের সামনে শো হবে তখন টাকা কাটবে পার 1000-এ। যেভাবে গত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা দেখেছিলাম সেম। তো ওইটা ছিল ভিউয়েবল সিপিএম আর এটা টার্গেট সিপিএম, একই পিঠ, শুধু এটা টার্গেট লেখাটাই আছে, মনে করেন টার্গেট করেই করা, এটা চেঞ্জ করার কোনো অপশন নেই, অটোমেটিক থাকবে। এরপর আছে বাজেট অ্যান্ড রেট। তো এইখানে আছে বাজেট। এখন এর আগে আমরা যেভাবে বাজেটটা দিতাম ওইটাই দিব ডেইলি টোটাল। এখানে দুইটা অপশন, এর আগে কোনো ক্যাম্পেইনই এইভাবে ছিল না যে টোটাল বাজেট একসাথে দেওয়া যায় আর ডেইলি। সো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে ডেইলি দিব। তো আমাদের ডেইলি মনে করেন আমরা $5 অ্যাড চালাবো। এরপরে আমরা স্টার্ট আর ইন্ড ডেট দিব। এখানে একটা টোটাল বাজেটও দেওয়া যায়, মানে আপনি যদি 10 দিন অ্যাড চালান, 10 দিনে টোটাল কত খরচ করবেন, $100, হ্যাঁ দিয়ে দিতে পারবেন এখানে 100। আর আমি মনে করেন যে $100 খরচ করবো কিন্তু ডেইলি 5 5 করে দিলাম। এখন টোটাল $100 দেওয়া মানে যে একদিনই 100 না, আপনি যতদিনের জন্য সেট আপ করবেন ততদিনেই 100। আর ডেইলিটা ডেইলি হিসাব, অঙ্কের মতো হিসাব। তাহলে আমি মনে করেন যদি এই কয়দিনের জন্য চালাই 31 তারিখ পর্যন্ত, তাহলে ডেইলি 5 5 করলে যত হয় সেটা, এটা আমি চাইলে এভাবেও দিয়ে দিতে পারি টোটালে। তবে টোটাল না দিয়ে আমরা ডেইলি আকারে দিব, তাহলে আমাদের ভালো হবে। স্টার্ট ইন্ডেট গেল।
এখন এই অ্যাড গুলো কোথায় কোথায় নেটওয়ার্কে দেখায়, এখানে বলা আছে ইউটিউব, গুগল টিভি, ভিডিও পার্টনার, অন দ্য ডিসপ্লে, মানে এগুলো সবই থাকবে, এগুলো আর চেঞ্জ করবো না, এগুলো উঠাবো না, যেভাবে আছে সেম, মানে এই নেটওয়ার্কে দেখাবে। ইউটিউবে তো মাস্ট দেখাবেই। এরপরে গুগলের পার্টনার, যেমন মনে করেন ইউটিউবের মতো আরো অল্টারনেটিভ অনেক আছে, বিটমেট, যেমন ইউটিউবের মতোই বিটমেটেও কিন্তু ভিডিও এরকম দেখা যায়। আর গুগল টিভি এটা হলো ইউএসএ তে এটা আছে, আমাদের দেশে গুগল টিভি নাই, থাকতেও পারে হয়তো। তাহলে আমরা এটাকে তিনোটাই রাখবো, এটাকে কোনো চেঞ্জ করব না। এবার আমরা লোকেশন, যে দেশে আমরা এটা চালাবো সেই লোকেশনটা আমরা দিব। এটা আগের মতোই সেম, নেটওয়ার্কটা চেঞ্জ হবে না, আর এখানে বিডের কোনো চেঞ্জ অপশনই নাই, এটা করাও যাবে না, চেঞ্জ যেভাবে থাকবো ভাবেই। এরপরে আমরা এখান থেকে বেঙ্গলি দিব, আর দিব হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা একটা আলাদা ফিচার, তবে এটা এই অ্যাডটার ক্ষেত্রে লাগে না, অ্যানাদার একটা অ্যাডের ক্ষেত্রে লাগে, তখন আমরা রিলেটেড ভিডিওটা দেখাবো। যেহেতু আমি এখন একটা দিতেছি কি অ্যাওয়ারনেস, মানে প্রচার করতে আসি ইউটিউবে, কিসের, এই যে স্কিপেবল ইনফিট শর্ট, এসব মানে শুধু আমার বিজনেসের প্রচার, ভিডিওর মাধ্যমে প্রচার। এর আগে আমরা করছিলাম ইমেজের মাধ্যমে, কিন্তু ভিডিও দেওয়া যেত, কিন্তু এটা মেইন হবে ইউটিউবেই প্রচার। যেহেতু আমরা প্রচার করতেছি এই জন্য আমার এটা দরকার নাই রিলেটেড ভিডিও। এটা যখন দরকার হবে এনাদার ক্যাম্পেইনে তখন আমি এটা দেখাবো যে আসলে এটার কাজ কি এবং এটা কিভাবে দিতে হয়। তাই এটা স্কিপ করে যাব। দেন আমরা অ্যাডিশনাল সিটিং এ গিয়ে এখানে আছে ডিভাইস। যেমন আমি এখন দেখতেছি কি দিয়া, এই একটা ল্যাপটপ দিয়া, কেউ আবার দেখবে মোবাইল দিয়া, কেউ দেখবে আইপ্যাড দিয়া, এগুলাকে বলা হয় ডিভাইস। সেজন্য ডিভাইসটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, যে আপনি যদি এরকম চান যে আপনার অ্যাডগুলো শুধু মোবাইল ফোন ইউজার যারা তারাই দেখবে আর কেউ না, তখন রেজাল্ট আসলে কম আসবে। আর যদি আপনি সমস্ত ডিভাইস সিলেক্ট করে দেন, তখন অ্যান্ড্রয়েড টিভি তো আপনি যে অ্যাডগুলো দেখেন আপনার একটা অ্যান্ড্রয়েড টিভিতেও দেখবে, মোবাইল দিয়েও দেখবে, এই যেভাবে আমি কম্পিউটারে দেখলাম এখান দিয়েও দেখবে। সো ডিভাইসটাও আমরা চেঞ্জ করব না। যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে এগুলো বলে দেয় যে আমার ডিভাইস স্পেসিফিক দিবা এরকম, তখন এগুলো কিন্তু করব, এছাড়া না কিন্তু। আবার যদি কোনো ক্লায়েন্ট বলে দেয় যে আমার নেটওয়ার্ক, মানে আমার অ্যাড শুধু ইউটিউবেই দেখাবে, গুগল টিভিও না, আবার ইউটিউবের মতো যে অ্যানাদার যে পার্টনার আছে ভিডিও সবেও না, তখন আপনি এগুলো কাস্টমাইজ করবেন। যদি কোনো ক্লায়েন্ট ইচ্ছা করে বলে, না বললে এগুলো কোনো চেঞ্জ হবে না, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ আসবে। তো ডিভাইসটা আমাদের ওইটা থাকবে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং আছে অলরেডি, এটা লাগবে না। কি কারণে লাগবে না? কারণ এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং নিয়ে আমাদের আলাদা একটা অ্যাড আছে, এই কারণে এটা এখন আর লাগে না এই এই অ্যাডটার ক্ষেত্রে। এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং নিয়েই আলাদা একটা অ্যাড আছে, আমি একটু দেখাই আসি। এটা আমাদের আগে লাগতো এবং আগে অ্যাডের ক্ষেত্রে আমরা ইউজও করতাম, এখন আমরা ইউজও করব না, এখন আমরা তাই এটা জানবো না। দেখেন ওইখানে যদি আমি যাই, না আবার একটু যাই এই পেজ দিয়া, ফ্রিকোয়েন্সি ক্যাপিং নামে আলাদা একটা ক্যাম্পেইন আছে, দেখবেন এখানে যাই, ভিডিওতে যাই, এই যে এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং ভিডিও আছে, এটাই দিলে ওকে, আমরা ভিডিও অপশন কই, ভিডিও ক্যাপ ক্যাপ, এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি দেখছেন একটা আছে। সেই জন্য এই যে আমাদের অ্যাডটা এখন হবে, এজন্য এটাকে আমাদের কিছুই করতে হবে না, যেভাবে সেভাবে থাকবে এবং এটা আমার দরকারও নাই। ক্লিয়ার? কারণ এটা নিয়ে গুগল আলাদাভাবে একটা ক্যাম্পেইন করার অপশন দিয়েছে। এই জন্য আমরা এখন যে ক্যাম্পেইনটা করতেছি অ্যাওয়ারনেস, এই ক্যাম্পেইনে এটা কিছু করব না। অ্যাড শিডিউল অল ডেই থাকবে, এটাও আমরা কিছু করব না, এটাও আমরা কিছু করব না। এরপর আমাদের এখানে অ্যাড গ্রুপের নাম, মানে অ্যাড গ্রুপ যেটা আমাদের টার্গেটিং অপশন যা যা থাকে না ওই জিনিসগুলো কেমন। তাহলে আপনি এখানে অ্যাড গ্রুপের যে কোনো একটা নাম দিতে পারেন, মনে করেন আমি দিয়ে রাখলাম অ্যাড গ্রুপ 1। এরপর অডিয়েন্স অপশন, যেমন এখানে আপনি অডিয়েন্স দিতে পারবেন। যদি অডিয়েন্স দেন তখন এখানে একটা অডিয়েন্সের নাম দিবেন, যেমন আমি লিখি ওয়াইটি, মানে ওয়াইটি বলতে ইউটিউব সংক্ষেপে, ওয়াইটি টার্গেট। ডেমোগ্রাফিক বলছিলাম কখনো চেঞ্জ হবে না, যেভাবেই থাকবে সেভাবে, আগের জিনিসই কিন্তু। ইন্টারেস্টেড,
যদি আমরা দিতে চাই তাহলে দিব, যে আমার অ্যাড গুলো আমি কাদেরকে দেখাবো। তাহলে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং অ্যাড ছিলাম, তাহলে যারা ডিজিটাল মার্কেটিং আগ্রহী তাদেরকে দেখাবো শুধু। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং লিখি, যেমন আছে কি এখানে আমরা এগুলো সার্চ করলেই হয়, ডিজিটাল মার্কেটিং কোর্স। আর আছে কি, মানে আমি টার্গেট করে দিলাম। এরপর আছে ইমেল মার্কেটিং, যারা আগ্রহী, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এই সব লোকদেরকে আমি ক্যাম্পেইন দেখাবো। তারপরে দেখাতে পারি কি, ওপেন অনলাইন কোর্স, এদেরকে দেখাবো। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দেখাবো। তারপরে আরো কাদেরকে দেখাবো, ক্যারিয়ার দেখাবো, এসইও যারা আগ্রহী তাদেরকেও আমি আমার অ্যাড গুলো দেখাবো। কেমন? দেই ব্যাচেলর ডিগ্রি। এরপরে আর কি আছে, আপনি এগুলো এইভাবে টার্গেট করে দিবেন। আর যদি টার্গেট না করে দেন, তখন ওই যে বললাম গুগলের এআই আছে, সে হলো যাইয়া আপনার যেটা সার্ভিস ওই অনুযায়ী তাদেরকে দেখাবে। ওকে, তাহলে এখানে অনেকটি টার্গেট দিলাম। ওকে, আচ্ছা আর দিলাম না, অনেক হয়েছে। তাহলে এখানে আমি সব টার্গেটিং গুলো দিলাম। ডেমোগ্রাফিক তো বললাম এটা চেঞ্জ হবে না, অলই থাকবে। অবশ্যই অডিয়েন্স দিলে এখানে একটা নাম দিতে হবে, কিন্তু তা নাহলে কিন্তু অডিয়েন্স আপনি পাবলিশ করার সময় অ্যাড পাবলিশ হবে না। ওকে, ইওর ডেটা, এই যেটা এই অপশনটা হলো, যে আমরা একবারকে বলছিল যে ইউ গুগলে রিটার্গেট অ্যাড করা যায় কিনা, এটাই সেই রিটার্গেট অ্যাড এর অপশন। তো আমরা এখন রিটার্গেট অ্যাড তো দেওয়া দেখাই না, সেই জন্য আমার এটা এখন লাগবে না। ইওর ডেটাটাই হলো সেই রিটার্গেটের, এটা মানে আমার ডেটা যেটা, মানে আমি রিটার্গেট করে দেখাতে পারবো। মনে করেন আমার ইউটিউবের যে ভিডিওগুলো যারা যারা দেখে, আমি ওই ইউজারদেরকে আমি চাইলে আমার অ্যাড দেখাতে পারবো, এটাই রিটার্গেট। আবার আমার ওয়েবসাইটে যারা যায়, এগুলো আমার লোকজন, আমি চাইলে তাদেরকে আমার কি অ্যাডগুলো দেখাতে পারবো। সেটা হলো ইউর ডেটা, সেটা এখান থেকে করতে হবে। যখন আমরা রিটার্গেট দেখাবো তখন আমরা এটা দেখাবো, যেহেতু আমরা এখন রিটার্গেট করি না, সো এটাও বাদ। ঠিক আছে, এবং এখানে যা আছে এগুলো আর আমার লাগবে না, এক্সক্লুডও করা দরকার নাই, এটাও দরকার নাই, শুধু এটাকে আমরা অন করে দিব। আর এই তিনটে আমরা আগেই বলেছি যে এই রিলেটেড যদি আমরা এখানে কোনো কিছু দেই, তাহলে আমার একটা ওই ডিসপ্লে অ্যাডে যেভাবে আমরা বলছিলাম না, যে কিওয়ার্ড দিলে ওই রিলেটেড ওই সব জায়গায় দেখাবে। এখানে টপিক যদি সিলেক্ট করে দেন আপনি, তাহলে সেই টপিকে দেখাবে। প্লেসমেন্ট দিলে প্লেসমেন্ট, প্লেসমেন্ট বলতে যে ইউটিউব, এরপরে চ্যানেল, ভিডিও, এরকম আলাদা আলাদা। তাহলে আমরা বলছিলাম কি, এই তিনটায় আমরা কোন ক্লায়েন্ট যখন বলবে তখন দিব, এছাড়া আমরা দিব না। তাহলে আমাদের সব সকল জায়গায় অ্যাড দেখাবে। আর যদি আমরা দেই, তাহলে যেটা যেটা সিলেক্ট করবো সেটাই দেখাবে। এতটুকু কাজ হলো অ্যাড গ্রুপের। তাহলে আমরা ডিসপ্লে অ্যাডে যখন এর আগে দেখেছি অ্যাড গ্রুপের ক্ষেত্রে সেম জিনিসই ছিল, কিন্তু সেখানে আর কি এরকম একটা অডিয়েন্সের নাম দেওয়া লাগে নাই। এখানে সেখানে ডেমোগ্রাফিক দিয়েছিলাম এরকম অল, এবং আমরা টার্গেটও করেছিলাম ওই যে ইন্টারেস্টেড যে অপশনটা যেখানে, সেখানে সেখানে আবার ইউর ডেটা ছিল না, কিন্তু এখানে আবার আছে। মনে করেন একই জিনিসই, জাস্ট একটু এটা মনে করেন যে বাঁকা আর কি, ঘাটতারা টাইপের, আর ওইটা মনে করেন সোজা ছিল। এই তাহলে এই অপশন গুলোই তো এর আগে আমরা দেখেছি, সেম যে টার্গেট করতাম। এখন আপনি টার্গেট না করেও কিন্তু করতে পারেন, সো আমি টার্গেট করে দিলাম যে এই আগ্রহী যারা তাদেরকে। তাহলে এটা হলো অ্যাড গ্রুপের কাজ, শুধু আপনি অ্যাড গ্রুপে এসে টার্গেটই করবেন এখানে ইন্টারেস্ট অপশনে, আর নাম দিবেন, আর কোনো কিছু এখানে করা লাগবে না। এটাকে অন করে দিবেন, এক্সক্লুড করা দরকার নাই। আর রিটার্গেট সম্পূর্ণ আলাদা, যখন আমরা রিটার্গেট রিমার্কেটিং গুগল অ্যাড দেখাবো তখন ওটা দেখাবো। আর অ্যাড গ্রুপে আমি নাম দিলাম। তাহলে এতটুকু কাজ হলো পুরা এই স্কিপেবল অ্যাড ইউটিউবের ক্ষেত্রে সেটিংস এ। প্রথমে নাম, ফরম্যাট তিনটাই থাকবে। এখানে ডেইলি বাজেট আর টোটাল, টোটাল বাজেট থেকে ডেইলি বাজেটে ভালো রেজাল্ট আসবে, সো ডেইলি বাজেট দিয়ে করবেন। আর যদি আপনি মনে করেন ভালো রেজাল্ট দরকার নাই, তাহলে আপনি ক্যাম্পেইন টোটাল দিয়ে করবেন। তো ডেইলি $5 করে আগে যেভাবে দিতাম, কতদিন অ্যাড চালাবো সেই ডেট দিলাম, নেটওয়ার্কও সব জায়গায় দেখাবে, লোকেশন দিলাম, ল্যাঙ্গুয়েজ দিলাম। এটা এই অ্যাডে লাগে না, এটার জন্য আলাদা অপশন আছে। ফ্রিকোয়েন্সি যেভাবে থাকবে সেভাবেই, এখানে কোনো কিছু করতে হবে না, কারণ ফ্রিকোয়েন্সির আলাদা ক্যাম্পেইন আছে যেহেতু। তাহলে এখানে ডিভাইস যদি কোনো ক্লায়েন্ট বলে তখন না হলে অল,
এরপরে অ্যাড গ্রুপের নাম দিলাম, অডিয়েন্স দিলাম, এই যে এতটুকু কাজ, মানে সেটিং স্টেচিং অ্যাড গ্রুপ পর্যন্ত এতটুকু কাজ। ওকে। আর বিট, ইউটিউব এর বিডিং কখনোই চেঞ্জ করার অপশন নাই, এটা অটোমেটিকই ওখান থেকেই আসে। এটা প্রত্যেকেরই এটাই আসবে, টার্গেট সিপিএম। আমরা যে বিডিং অপশনটা এখানে দেখালাম না আপনাদের, টার্গেট সিপিএম আসবে, কারোটা আসবে টার্গেট ভিউয়েবল আসবে। আমরা যখন আরো ক্যাম্পেইন করবো তখন দেখতে পারবো এখানে টার্গেট সিপিবি আসবে, এরকম করে। কারণ এটা একদম টার্গেট, মনে করেন টার্গেটই, কিন্তু টাকাটা আমার ওইভাবে কাটবে পার 1,000-এ। যদি সিপিএম যখনই থাকবে তখনই পার 1,000 ইমপ্রেশন ভিউ যাই হোক, পার 1,000-এ আমার টাকা কাটবে। এবার আমাদের আসল জিনিসটা হলো এটা, যে এখানে আমরা যেটা দিব সেটাই এভাবে দেখাবে। তাহলে আমরা মনে করেন এই সেম একটাই দেই গোড্যাডির, তাই না? তাহলে আমি এটাকে একটাই, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও আছে ওটাও দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি এটা দিয়েই দেখাই এইভাবে, তাহলে একটা সুবিধা হবে। দেখি তো ওদের ভিডিও আছে কিনা ইউটিউব চ্যানেলে। তো আমরা আগে বলছিলাম না যে ইউটিউবে অ্যাড দিতে হলে ভিডিও আপলোডের অপশন নাই আমাদের এখান থেকে, আগে আমার ইউটিউবে আপলোড করতে হবে, সেখান থেকে লিঙ্ক নিয়ে দিতে হবে। তাহলে godaddy.com লিখে সার্চ করি, গোড্যাডি দেখি ওদের ইউটিউব চ্যানেল পাই কিনা, তাহলে তো ভিডিও আছে মাস্ট। godaddy.com, এই দেখছেন এই যে একটা অ্যাড, এটাও কিন্তু ইউটিউবের অ্যাড। এই যে আমাদের অ্যাড ওইভাবেই আসবে যখন আমরা রান করব। গোড্যাডি হেল্প সেন্টারই যাই, এখান থেকেই আমরা, যদি না এটাও না তাহলে ওদের ইউটিউব চ্যানেল আছে, ওদের ওয়েবসাইটে গেলেই আমরা পাবো ইউটিউব চ্যানেলটা। আপনারা আমার ইউটিউব চ্যানেল দিয়েও প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমারটা দিয়ে আমি দেখাই নাই কারণে তখন আবার অনেকে বুঝবে যে আপনার ইউটিউব চ্যানেল, এই কারণে আপনার ইউটিউবের অ্যাড দিতে হলে কোনো ইউটিউবের অ্যাক্সেস লাগে না, কিছু লাগে না, শুধু গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। এইখানে লাগবে একটা ভিডিওর ইউআরএল, ভিডিওটা ইউটিউবে আপলোড থাকবে, সেটার লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলেই হবে। তাহলে ওদের ইউটিউব চ্যানেলে যে পেয়ে গেছি আমি, এখান থেকে ওদের ভিডিওটা নেই। তাহলে এটা কি আমার অ্যাক্সেস আছে? নাই। তাহলে ওই অ্যাডভার্টাইজের ভিডিও এখানে আছে, সেই মেটটা আছে কিনা জানি না, আমরা যে কোনো একটা নিব। এখন এইখানে একটা সিস্টেম আছে, এই যে 1, 2, 3, তিনটা ফরম্যাট আপনি যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে শর্ত আছে। শর্তটা হলো ভিডিও ডিউরেশনের উপর, লেন্থের উপর। একটা ভিডিও মানুষের কত বড় হয়, যেমন দেখেন এখানে একটা ভিডিও আছে 2 মিনিট 52 সেকেন্ড, আবার আছে 4 মিনিটের, আবার 1 ঘন্টারও আছে। সো আপনি যদি এই ভিডিওগুলো নেন, এই যে 3 মিনিট, এরপরে মনে করেন যে 1, 1.5 মিনিট, হ্যাঁ হবে। আবার আপনি চাইলে 20 ঘন্টার ভিডিও নিতে পারবেন। এই দেখেন আমার যে ভিডিওগুলো আছে না, 1.5 ঘন্টা, এগুলোও আমি দিতে পারবো, সমস্যা নাই। এই যে দেখেন 1 ঘন্টা 28। এখন আমি যদি এই 1 ঘন্টা 28, অথবা মনে করেন যে 3 মিনিট 4 মিনিট যাই হোক, এই কোনো একটা ভিডিও এই অ্যাডে ইউজ করি আমি এখানে এই জায়গায়, তাহলে আমি এখান থেকে একটা অপশন ফরম্যাট পাবো। অথচ কিন্তু আমার তিনটাই সিলেক্ট করা ছিল ফরম্যাট। আমি পাবো তখন ইনস্টিমেটস স্কিপেবলটা শুধু। ইনস্টিমেটের দুইটা, একটা হলো বাম্পার আর একটা কি স্কিপেবল। তাহলে আপনি এই স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে যে ভিডিওটা ইউজ করবেন, সেই ভিডিওটা সর্বনিম্ন 6 সেকেন্ড হতে হবে। সর্বনিম্ন কত সেকেন্ড হতে হবে দৈর্ঘ্য ভিডিওটা? 6 সেকেন্ড। সর্বোচ্চর কোনো নাই, 100 ঘন্টাও হলেও সমস্যা নাই, কিন্তু সেটা আবার এইদিকে আসবে না। আচ্ছা, বললে কাজ হবে না। আমি একটা করি কি, একটা বড় একটা ভিডিও নেই, বড়গুলো নেই, 3 মিনিট 4 মিনিটের একটা ভিডিও নেই মনে করেন। কোনটা নিব? এখান থেকে একটা ভিডিও নেই, এটা নেই, 4 মিনিটেরটাই নেই, বুঝছেন? এটাকে আমি কপি করলাম ভিডিওর লিঙ্কটা, এবং এই ভিডিওটা একদম নিচে যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। হুম। তাহলে দেখেন ওরা আমাকে বলতে আছে কি ভিডিও লং 3 মিনিট হলে ভালো হয়।
তাহলে এখন আমার এই ভিডিওটা কি 6 সেকেন্ডের, 6 সেকেন্ডের বেশি আছে, 6 সেকেন্ডের কি আছে বেশি, উপরে যত হোক, তাহলে আমার এটা শুধু স্কিপেবল একটা পাবে। এখানে ফরম্যাট ছিল কয়টা আমাদের, তিনটা, সরি চারটা। ইনস্ট্রিমের মধ্যে বাম্পার আর স্কিপেবল, আবার ছিল ইনফিড, আবার ছিল শর্ট। তাহলে আমার এখানে এই যে ভিডিওটা ইউজ করলাম না, আপনার মুখস্থও লাগবে। আপনি যেকোনো একটা ভিডিও আনবেন, আনার পরে এখান দিয়ে চেক করবেন যে এটা আসলে কোন কোন ফরম্যাটে দেখাবে। এই যে অল ফরম্যাট লেখা আছে না, ইউটিউব থাকবে, এখানে ক্লিক করবেন। প্রথমে চেক করেন ইনস্ট্রিম, যে ইনস্ট্রিমে দেখায় আছে। এবার শর্টস, হ্যাঁ শর্টসেও দেখাইতেছে, কোনো সমস্যা নেই। তারপরে ইনফিড, ইনফিডেও দেখায়, তাহলে কি সব জায়গায় দেখাইতেছে। আচ্ছা, এবার আমি মনে করেন আমার একটা ভিডিও একটু নেই তো, মানে 1 ঘন্টা, 1 ঘন্টার একটা নেই, তখন আমরা একটু চেক করি কোন কোন ফরম্যাটে দেখাবে। তাহলে ফরম্যাট গুলো পাবেন কিন্তু আপনি কিসের উপরে, ভিডিওর দৈর্ঘ্যের উপরে। তাহলে আমি মনে করি এই ভিডিওটা কপি করলাম, 1 ঘন্টা 28, এটা ইউজ, ওরা বলবে যে 3 মিনিট হলে ভালো হয়, আমার 3 মিনিটের ভিডিও নাই, আমার আছে 1 ঘন্টা, আমি এটা দিয়েও স্কিপেবল অ্যাড দিতে পারবো। এই যে 1 ঘন্টা 28। তাহলে আমার এটা ফরম্যাট কি কি পাই দেখেন, স্কিপেবল পাই, এই যে স্কিপ লেখা আছে যেহেতু। এরপরে ইনস্ট্রিম স্কিপেবল এর মধ্যে ইনফিট, হ্যাঁ ইনফিডও দেখায়, এই যেভাবে দেখাবে। এরপরে শর্টস, হ্যাঁ শর্টসেও দেখায়। তার মানে কি বুঝলাম আমরা, ভিডিওর দৈর্ঘ্য যত বড়ই হোক না কেন, সেই ভিডিও দিয়েই আমরা ইউটিউবে অ্যাড দিতে পারবো, এবং 3টে ফরম্যাট পাবো। কি কি পাবো, কোনটা কোনটা ফরম্যাট পাবো, ইনফিডও পাবো, শর্টসও পাবো, আর ইনস্ট্রিমের স্কিপেবল পাবো। বাম্পারটা পাইতেছি না, এখানে কোথাও বাম্পার আসতেছে না, কোথাও আসতেছে না। তাহলে আমরা বাম্পার বাদে সবই পাইতেছি। এবার মনে করেন আমি আর একটা ভিডিও নিই, মনে করেন 4 সেকেন্ড ডিউরেশন ভিডিও, দেখি 4 সেকেন্ডে কোনো ভিডিও হয় কি না, আছে কিনা। এটা কয় সেকেন্ড, 6 সেকেন্ড না, 5 সেকেন্ড আছে, এইটাই এইটাই 4 সেকেন্ড। 5 সেকেন্ড না, এগুলোই 4 সেকেন্ড, 1 সেকেন্ড বেশি দেখায়। এবার আমি এই, মানে একদম কম, এই যে 4 সেকেন্ড দেখছেন, ওখানে দেখায় 5 সেকেন্ড মতো, তাহলে এই 4 সেকেন্ডের একটা ভিডিও নিই, মানে দৈর্ঘ্য 4 সেকেন্ড, সেটা আমি এখানে দেই। হুম, তাহলে দেখেন কি লেখা আসছে, এই ভিডিও মানে 5 সেকেন্ড অথবা এর মোর, মানে কি আপনি যে ভিডিওটা ইউজ করবেন এটা সর্বনিম্ন 5 সেকেন্ড হতে হবে, অর মোর মানে কি যত হোক সমস্যা নাই। এতটুকু খালি ফরম্যাট রেখে খেয়াল রাখলেই হবে। কি বলছি, যখন ওয়ার্নিং লেখাটা আমার আসে, হ্যাঁ এখানে এরকম অপশন আসে কিন্তু দেখাবে না, ওয়ার্নিং চলে আসে অলরেডি, যে তুমি কি করো, সর্বনিম্ন 5 সেকেন্ড, কিন্তু আমি যে ভিডিওটি 4 সেকেন্ড, এটা হবে না। তার মানে কি 5 সেকেন্ডের উপরে, অথবা 5 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে শুরু করে 100-200 ঘন্টার যে কোনো ভিডিও আপনি ইউজ করেন না কেন, সেটা ইউটিউবের কিতে কিতে দেখাবে, সকল ফরম্যাটেই দেখাবে, শুধু বাম্পারটা বাদে। এই যে ইনস্ট্রিমের স্কিপেবল দেখাবে, ইনফিড দেখাবে, শর্টস দেখাবে। আর প্রত্যেকটা স্কিপএবল অ্যাড 5 সেকেন্ড পরেই স্কিপ করার অপশন আসে। আপনার স্কিপেবল অ্যাড যদি দেখেন ইউটিউবে, তাহলে হয়তো জানতে পারবেন যে প্রত্যেকটা ভিডিও অ্যাডের ক্ষেত্রেই 5 সেকেন্ড পরেই স্কিপের অপশন আসে, এর আগে কখনোই আসবে না। এটা অ্যাড আসবে না মনে হয় না, এটা আসবে না। 5 সেকেন্ডের আগে কোনোই অ্যাড আপনি কিন্তু কি করতে পারবেন না, স্কিপ করার অপশন। এই যে দেখেন, খেয়াল রাখেন কয় সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ড, এরপর 3 4 5, এরপরে স্কিপ আসছে। এই যে দেখেন 5-এর পরেই কিন্তু স্কিপটা আসছে। এই জন্যই ইউটিউবের শর্ত হলো, আপনি যদি ইউটিউব ভিডিও অ্যাড দিতে চান, সর্বনিম্ন হইতে হবে 5 সেকেন্ড, সর্বোচ্চ যত হোক কোনো সমস্যা নাই,
কিন্তু ইউটিউব রিকমেন্ড করে তুমি বেশি লং ভিডিও ইউজ করো না, 3 মিনিট দাও সর্বোচ্চ। 3 মিনিট তো অনেক, যে 3 মিনিট দৈর্ঘ্যের ভিডিওগুলো দিলে ভালো রেসপন্স আসবে। কিন্তু আমি 1 ঘন্টার ভিডিও দিয়েও চালাতে পারবো। তাহলে এই কারণে কিন্তু ওই যে গোডাডি যে আমরা গেলাম না, ওইখানে কিন্তু ওদের প্রত্যেকটা, ওরা তো শুধু অ্যাডভার্টাইজের জন্যই চালায় ইউটিউবে। ওদের ভিডিওগুলো কিন্তু এরকম করেই বেশি প্রাইস দেখছেন, 1 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড, এগুলো সব, এগুলো অ্যাডভার্টাইজের সব, এগুলো সব অ্যাডভার্টাইজ। এতে এতে ভিউ দেখছেন না, 7 মিলিয়ন, 4 মিলিয়ন, এগুলো সব অ্যাডভার্টাইজের ভিডিও। এই যে 30 সেকেন্ডের ভিডিও, এটা সবচেয়ে পারফেক্ট। এটা দিয়েই আমরা দেখি তাহলে। ওকে, তাহলে লিঙ্কটাকে কপি করলাম, এটা এখানে দিই। 30 সেকেন্ড, কারণ আমাদের সর্বনিম্ন কত ছিল? সর্বনিম্ন ছিল হলো 5 সেকেন্ড। ওকে, তাহলে আমরা শুধু বাম্পার পাইতেছি না, বাকি সব পাই এখানে, সব ফরম্যাটে। ওকে, এরপর ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল বলতে কি বোঝানো হচ্ছে? এই যে একটা আছে না, অ্যাডের এখানে একটা বাটন আছে না, কি নাও, সব নাও না, আমরা তাহলে বাটনটা আগে দিই। বাটনটা কই? এই যে কল টু অ্যাকশন বাটন, এখানে আমরা লিখে দিব সব নাও। এটা লিখে দিতে হবে, মানে এখানে সিলেক্ট করার অপশন নাই। এই যে সব নাও দিলাম। ওকে, এরপরে এখানে কি লেখা আছে? ফাইন্ড এ ডোমেইন। এই যে বড় আকারে লেখা আছে না, তো আমরাও দেই। এটা হলো হেডলাইন। হেডলাইনের ক্ষেত্রে আমাদের লেখা ছিল এভাবে, ফাইন্ড এ ডোমেইন। ওটা বড় হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে ওদের মতোই সেম দিই, ফাইন্ড এ ডোমেইন। ডিটা ছোট হাতের দেওয়া না, তো দেই আমরাও ছোট হাতের। এবার আসছি লং হেডলাইন। লম্বা, আপনি চাইলে অনেক বিশাল একটা হেডলাইন দিতে পারবেন, সেটা এখানে দেখাবে না, অন্য জায়গায় দেখাবে। দেখেন এই যে ওদের মধ্যে কিন্তু দেখাই যায়, দেখছেন যে ফাইন্ড এ ডোমেইন, শপ নাও। লং হেডলাইনটা দেখায় এই যে ইনফিটে, এই যে এখানে লং হেডলাইন। তাহলে লং হেডলাইনের ক্ষেত্রে আপনি যা দেন তাদের মতো করে। আচ্ছা, আমি স্বপ্নাও বাটনটাতে একটা ক্লিক করি, কেমন? দেখেন আমাকে একটা জায়গায় নিয়ে গেছে। তার মানে কি? এটা হলো তাদের অ্যাডের ফাইনাল ইউআরএল। এই যে ফাইনাল কথাটা আছে না, এটা। তাহলে তারা যখন অ্যাড দিয়েছে, এই ইউআরএলটাই, মানে এই যে ইউআরএলটা এখানে আসছে না, এই ল্যান্ডিং ইউআরএলটা তারা এই ফাইনাল ইউআরএল এ দিয়েছে। তো আমরাও যদি এখন স্বপ্নাওতে ক্লিক করি, ওখানেই যাবে, মানে আমাদের অ্যাড গুলো যখন দেখবে। আমি যেভাবে ওটা দেখে আসছি, তো ডিসপ্লে পথে godaddy.com দেওয়া। সো আমরাও এখানে এই যে আমাদেরও দেখেন, ওই যে godaddy.com, ফাইন্ড এ ডোমেন, স্পন্সর, শপ নাও, স্কিপ, এই যে লগো, এখানেও সেম। godaddy.com, স্পন্সর, শপ নাও, ফাইন্ড এ ডোমেন, সেম টু সেম কিন্তু। তাহলে ফাইনাল ইউআরএল এটা, যেখানে যেখানে আমরা লোকজনকে নিতে চাই, যদি কেউ ক্লিক করে, কল টু অ্যাকশন লিখে দিব, হেডলাইন, লং হেডলাইন, আপনি বড় একটা লং হেডলাইন যে কোনো একটা কিছু দিবেন। মনে করেন আমি একটা যে কোনো একটা দিয়ে রাখি, এটাই দেই। লং হেডলাইনটা অন্য জায়গায় দেখাবে। আচ্ছা, এখানেই ওদের আসছিল তো, তাই না? সুন্দর একটা হেডলাইন আসলো দেখলাম যে, এই যে। এবারে ডেসক্রিপশন দেখছেন, এগুলো ওরা অ্যাড ইউজ করছে সব, এই জন্য অটো চলে আসছে। এগুলো ওরা সব ওদের অ্যাড ইউজ করছে। তাহলে দেই এটাকে ডেসক্রিপশন হিসেবে ইউজ করি আমরা। তাহলে এই ডেসক্রিপশন গুলো অন্য জায়গায় দেখাবে। এখানে তো আমাদের অর্ডার ফরম্যাট অনেকগুলোই, দেখেন ইনফিডে দেখায় এগুলো, আবার ওই দেখছেন ইনফিডে যে সার্চ, এটা হলো হেডলাইন আর ডেসক্রিপশন। এটা স্কিপে দেখাবে না, স্কিপে দেখায় এই হেডলাইনটা। আর লং হেডলাইন ইনফিডে দেখায়। আবার শর্টসে দেখায় কোথায় দেখি? শর্টসেও লং হেডলাইন দেখায়। আর ইনস্ট্রিম বলতেই তো আমরা দুইটাকে বুঝি, ইনস্ট্রিম বাম্পার আর স্কিপেবল। সো স্কিপেবল এই যে ছোট হেডলাইন আছে এটা দেখায়। ঠিক আছে, তো ডেসক্রিপশন এগুলো আমরা সুন্দরভাবে দিব। অ্যাড ইউআরএল অপশন, এখানে কিছু লাগবে না। এখানে একটা অপশন আছে, অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার। আমি যদি এই অ্যাডে যাই, একটু নিচে যাই, তখন আমরা এটা দেখতে পাবো। এইখানে দেখেন একটা ইমেজের মতো অ্যাড দেখায়, দেখছেন এই যে? এখানেও কিন্তু সেম আছে, ফাইন্ড এ ডোমেইন। এই দেখেন স্বপ্নতে ক্লিক করলে ওইখানেই যায়, ওইটাই দেওয়া। এখানে দেখাইতেছে না? কম্পিউটার থেকে দেখাবে। তো আমারও কিন্তু এই জায়গায়, আমি যদি কম্পিউটার ভার্সনে যাই, আমি আছি মোবাইলে, কম্পিউটার প্রিভিউতে যাই, ওই যে দেখেন আমারও দেখাইবে।
কিন্তু আমি তো এখন ব্যানার দেই না এখনো। ওই যে অপশন দেখছেন, এই যে এরকম সেম দেখাইতেছে কিন্তু ওর মতো, এই যেটা, এরপরে এই যে নিচেটা। তাহলে এটা হলো এই যে অটো জেনারেট ইউজিং চ্যানেল ব্যানার। মানে হলো যে আমি যে ভিডিওটা ইউজ করলাম মাত্র, আমি তো এই চ্যানেলের ভিডিওটা ইউজ করছি না। এখন এই চ্যানেলের যে ব্যানারটা আছে না, এইটা, এটা দেখাবে অটোমেটিক আমার, যদি আমি এইটা সিলেক্ট করে দিই, এই যে অটো জেনারেট। আর যদি আপনি মনে করেন যে না, আপনি এটা দেখাবেন না, মানে এই যে এই চ্যানেল ব্যানার দেখাবেন না, অ্যাডে কাস্টমাইজ করে দিবেন, তাহলে আপনি এখানে যাবেন, এই যে আপলোড অ্যান ইমেজ, এখানে সব বলা আছে কি কি লাগবে। 300x60 পিক্সেল ক্যানভা থেকে একটা বানাবেন। ফাইলটার সাইজ হইতে হবে 150 KB ডাউনলোড করার পরে। এরপরে এই জায়গায় ক্লিক করে এখান থেকে আপনি আপলোড করে দিবেন। এখান থেকে না, সরি, এই যে চুজ ফাইল অপশন আছে না, এখান থেকে আপনি আপলোড করে দিবেন। তবে এটা বেশিরভাগই আমরা এভাবে ইউজ করি। আর যদি কোনো চ্যানেলে, ইউটিউব চ্যানেলে না থাকে এরকম সুন্দর ব্যানার, যেমন এই চ্যানেলে একটা ব্যানার আছে অনেক সুন্দর করে, এটাই অনেক সুন্দর। আর যদি এরকম ব্যানার না থাকে তখন আপনি এখান থেকে এরকম বানাই দিবেন, আপলোড অ্যান ইমেজ, তখন বানানোর এই রিকোয়ার অপশন, তো আমি এটাকে অটোমেটিকই রাখি, ক্যানভা থেকে আপনারা বানাবেন। ওকে, আমি এটাকে অ্যাড রাখি। এরপর দেখেন অ্যাড ক্রিয়েশনে আমার একটা হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে এই একটা ভিডিও দিচ্ছি না, আরো ভিডিও দিতে পারি। তাহলে দেখেন আমি এই ভিডিওটা ইউজ করলাম, কোনটা জানি ইউজ করলাম, আচ্ছা এটা যদি ইউজ করতে চাই, হ্যাঁ তাও পারবো। মানে এটা আমি অনেকগুলো ভিডিও দেখাবো অ্যাডে, শুধু একটা না। তাহলে এটা তো অলরেডি দেখাইতেছে, আবার এটাই যাই, তাহলে আবার সেম ভাবে আবার করতে হবে। এই যে আর একটা ভিডিও দিলাম, এরপরে আবার ইউআরএল, ওই একটা ইউআরএল দিই, মানে আমি 5টা ভিডিওর মাধ্যমে একটা দেখাইতেছি। এবার লং হেডলাইন ওই আগের মতোই, ওইগুলোই, বা আলাদা নতুন হেডলাইন ডিসক্রিপশন আপনি যা দেন। কল টু অ্যাকশন বাটন, এখানে আমরা স্বপ্ন। তার মানে আমি কি 2টা ভিডিও ইউজ করলাম, তাহলে আপনার 2টা ভিডিও লাগবে এভাবে, তখন আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। বাই ইউর ওন দিলাম আমি, এটার নাম দিলাম অ্যাড, মানে 2 নং ভিডিও। তাহলে এই ভিডিওগুলো আগে বানানো থাকবে এবং এইভাবে ইউটিউবে আপলোড করা থাকতে হবে। এই যে যেভাবে দেখেন, কোনো ক্লায়েন্টের কাজ করতে হবে, যদি না থাকে তাহলে কাজ করা যাবে না, আপনার তখন সবকিছু করে দিতে হবে। এইভাবে করে আমরা আরো দিতে পারি, 5টা দেওয়া যায়। ওরাই বলে যে 5টা দাও, তুমি 5টা দিলেই ভালো। এই যে দেখেন, অ্যাড আপ টু 5 ভিডিও, তাহলে ভালো। এবং কিছু ভিডিও আবার ভার্টিক্যাল দিতে বলে, হরাইজন্টাল দিতে বলে। তো ভার্টিক্যাল আপনি না বুঝলে গুগলে সার্চ করেন, ভার্টিক্যাল এই যে কেমন, এখানে দিয়া ইমেজ গুলো দেখবেন ভার্টিক্যালের সাইজ কেমন, চারটা নাকি লম্বা। আর হরাইজন্টাল যেটা আছে যা, এটা এরকম গুগলে সার্চ করবেন, এই ভিডিও কেমন, এইগুলা। এগুলো যদি কোনো ক্লায়েন্টের থাকে তখনই হবে, এছাড়া অপশন নাই। তাই এটা না দিলেও সমস্যা নাই। এরকম করে আমরা 5টা দিতে পারি। 5টা দিলে আর কি ভালো। আপনি চাইলে আরো দেওয়া যায়, কিন্তু অ্যাড আপ টু 5টার মতো, 5টাই দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। তাহলে আমি 2টাই দিলাম। ওকে, এবার হলো বিট। ওই যে বললাম না যে আমার পার 1000 মানুষের সামনে যাওয়ার পরে কত টাকা কাটবে, 0.90 করে কাটবে। তাহলে ওরা যেটা রিকমেন্ড করে, এটাকে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই এই অ্যাডের ক্ষেত্রে, যেহেতু রিকমেন্ড করতেছে আমার। তার মানে কি, পার 1000 মানুষের সামনে যখন এটা যাবে এগুলা, তখন এত করে কাটবে। আর ডেইলি বাজেট $5। তাহলে আমরা এখানে 5টা ভিডিও ইউজ করব। একাধিক অ্যাড গ্রুপ আমরা এই অ্যাডে করব না। এখানে যেমন অ্যাড গ্রুপ অন করছি না, এই অ্যাড গ্রুপ 2 3 এগুলো আমরা করব না। কিন্তু আমরা এইগুলো বেশি, যদি আমার ভিডিও থাকে তাহলে দিব, আর না থাকলে একটা দিয়েই চালাতে হবে। 5টা দিতে পারবো সর্বোচ্চ। এটা হলো অ্যাড কপি, এটাকে বলা হয় ভিডিও। আর একাধিক অ্যাড গ্রুপ আমার দরকার কোনো নাই, একটাই অ্যাড গ্রুপ হবে। এবং এই বিটটাকে যেটা আছে সেটাই দিব। তাহলে আমাদের এই হলো ক্যাম্পেইন। তাহলে আমরা এখানে একটা ফরম্যাট শুধু পাইতেছি না, মানে ইনস্টিমের বাম্পারটা, মানে ইনস্টিমের স্কিপেবল তো আমরা পেয়ে যাচ্ছি, ইনফিডও পেয়ে যাচ্ছি, শর্টসও পেয়ে যাচ্ছি, পাইতেছি না কোনটা, বাম্পার। তাহলে আমরা বাম্পারটা কিভাবে পাবো, যে বাম্পারটা আমরা পাবো, আগে এই ক্রিয়েট ক্যাম্পেইন করি, তাহলেই দেখবো আমরা বাম্পার অপশন পেয়ে যাব। ওকে, আমি ক্রিয়েট ক্যাম্পেইন করলাম। এবার আমরা কন্টিনিউ করি, কনফার্ম করি।
আলিফ কই? তাহলে আমরা কি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি এবার? তাহলে আমরা বাম্পারটা পাবো। ক্রিয়েট ক্যাম্পেইন করি। ক্রিয়েট ক্যাম্পেইন করে এবার আমরা এই জায়গাটা ক্লিক করে তো একটু দেখি কোথাও বাম্পার আছে কিনা। আচ্ছা, নাই বাম্পার। আমরা তো সব ফরম্যাটই পেয়ে গেছি, ইনস্ট্রিম, ইনফিট, শর্ট, শুধু বাম্পার পাই না, স্কিপেবল সব পেয়ে গেছি না? তাহলে এবার আমরা আবার কন্টিনিউ করি। দেখে দেখে করবেন যেন বাম্পার অপশনটা আসবে, মানে এখান থেকে আমরা বাম্পারটা দিয়ে দিতে পারবো। মানে বাম্পার যদি শো করাতে চাই, বাম্পার বলতে স্কিপেবলের ওইটাই, আলাদা কোনো কিছু না, যেহেতু ইনস্ট্রিমের মধ্যেই। সো এটা এরকম কন্টিনিউ হওয়ার পর্যন্ত ওয়েট করবেন, ওয়েট করে বাম্পার পাইতেছি না, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বাকি সবই পাইলাম না? এবার আমরা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন অপশনে যাই। এবার এই যে ক্যাম্পেইনটা করলাম না, এখানে যাই। কেমন? এরপরে অ্যাড গ্রুপের ভেতরে যাই। তাহলে আমরা যে অ্যাডগুলো করছিলাম না সেগুলো দেখতে পাবো, তাই তো? সো দেখার পরে আমরা এই জায়গা থেকে দেখি ভিউ অ্যাসেস্ট অপশনে ক্লিক করি তো। বাম্পারের তো আসতেছে না, না। বাম্পারটা আমরা নিজেরাও বানাতে পারবো, এমন না যে পারবো না। দেখি আমি ডিলিটে যাই, আবার আসে না, না? ওকে। আচ্ছা, এবার একটু দেখি আবার কই যাব, অ্যাড গ্রুপে যাই। অ্যাড গ্রুপে গিয়ে একটু প্লাস ওইখানে ক্লিক করি তো, মানে অ্যাড অ্যাডসে। তাও হয় না, না? আচ্ছা, বাম্পার যদি ফরম্যাট ইউজ করতে চান তাহলে একটা ভিডিও সর্বোচ্চ 5 সেকেন্ড হতে হবে, এর বেশি হইলে আর হবে না। বাম্পার ফরম্যাট যদি আমি ইউজ করতে চাই আর কি। কিন্তু এটা পাবলিশ করার সময় অনেক সময় আসে এডিটের অপশন, তখন আমরা ওইখান থেকে 5 সেকেন্ড করে দিতে পারি। আমরা তো সকল ফরম্যাট পেলাম, মানে স্কিপেবল, শর্টস, ইনফিট, শুধু বাম্পার বাকি ছিল। আপনি যদি বাম্পারের ফরম্যাটটা পেতে চান, দেখি তো এডিটে, দেখতেছি না। বাম্পারে পেতে হলে আমাকে ভিডিওটাই ইউজ করতে হবে সর্বোচ্চ 5 সেকেন্ডের, অথবা 6 সেকেন্ড। 6 সেকেন্ড হলেও সমস্যা নাই, 6 সেকেন্ডটাই 5 সেকেন্ড কাউন্ট করে। তাহলে আমি একটা 5 সেকেন্ডের ভিডিও ইউটিউব থেকে সার্চ করে নিই। মনে করেন যে 5 সেকেন্ড ডিউরেশন, তাহলে দেখাই। মানে ওইখানে এডিটের অপশন আসছিল কিন্তু আসে নাই। তাহলে এখন এই একটা ভিডিওই নিয়ে নিই 5 সেকেন্ড। এই যে 5 সেকেন্ড আছে না, হ্যাঁ, এটা বাম্পারে চলবে। এটা হবে না, 8 হবে না, 6 সেকেন্ড হলেও চলবে। 6 সেকেন্ডের একটা নেই, 6 সেকেন্ডেরটাই মনে করেন যে ওটা 5 সেকেন্ড কাউন্ট হয়। এই যে 6 সেকেন্ডের একটা ভিডিও আছে, দেখছেন? এই 7 সেকেন্ডটাও মনে হয় হতে পারে। এটাই নিই আমরা, এই যে 6 সেকেন্ডেরটা। দেখি তো এই 7 সেকেন্ডটা কত সেকেন্ডের। হবে না এটা। এই যে এটা হবে, 6 সেকেন্ড আছে না, এটা এটা হবে। এই যে 6 সেকেন্ড, তাহলে এটাকে কপি করি। এটাকে কপি করে এই অ্যাডস অপশনে যাই, যাই প্লাস আইকনে ক্লিক করলে আর একটা অ্যাড কপি আমরা করি। এই যে সেম আগের মতো, এই যে এটা বাম্পার 6 সেকেন্ডে নিয়ে নিছি। আচ্ছা, এবার একটু 5 সেকেন্ডের যাই। 5 সেকেন্ড, তার মানে আমরা কি দেখলাম, ভিডিওর দৈর্ঘ্যের উপরে অ্যাড গুলা শো হবে কিন্তু, আর কোনো কিছু না। এটা 5 সেকেন্ডের না, এটা নেই। আমরা দেখি 4 সেকেন্ডের হবে না। 4 সেকেন্ড তো হবেই না, আমরা এর আগে দেখছিলাম না, 4 সেকেন্ড কোনোটাই হবে না। ভিডিওটা হতে হবে 5 সেকেন্ডের, এই যেটা হবেই না। মানে 5 সেকেন্ড, মানে সর্বোচ্চ ওই বাম্পারের ক্ষেত্রে 6 সেকেন্ডই নিবেন। তাহলে আপনি আরো টেস্ট করেন, 8 সেকেন্ড নিলে তো স্কিপেবল চলে যাবে। মানে আমাদের কথা ছিল কি, এক কথা কি, স্কিপেবল একটাই বাম্পার অ্যাড, মানে স্কিপেবল থেকে অটোমেটিক জেনারেট হয়ে বাম্পার দেখাবে। বাম্পারের জন্য হয় কি, একদম 5 সেকেন্ডের ভিডিও লাগে। সো আপনি যদি এখানে 5 সেকেন্ডের ভিডিও নাও দেন, আপনার সমস্যা নাই।
কেন সমস্যা নাই? আমরা কিন্তু যখন অ্যাড ক্যাম্পেইন করতে গিয়েছিলাম তখনও কিন্তু আমরা একটা জিনিস দেখেছি। কি দেখেছিলাম? ভিডিও অপশনে যদি আমরা যাই, কন্টিনিউতে যাই, বাম্পারটা কিন্তু আলাদা না। আপনার এফিসিয়েন্সিতে আবারও যাই, বাম্পারটা কিন্তু স্কিপেবলের ভেতরেই দেওয়া। এই যে দেখেন, কই গেল ফরম্যাট, কই? এই যে দেখেন, এটা স্কিপেবলের মধ্যেই দেওয়া ইনস্ট্রিমের। আগে আলাদাভাবে বাম্পার ছিল, এখন উঠাই দিয়েছে আর কি। তার মানে কি, আপনি ওই যে 6 সেকেন্ডে যদি কোনো একটা ভিডিও ইউজ করেন, তাহলে সেটা সব জায়গায় দেখাবে, বাম্পারও দেখাবে, স্কিপেবলও দেখাবে। স্কিপেবলের শর্ত ছিল 5 সেকেন্ড পরে স্কিপ হবে, আপনি যত লং ভিডিও ইউজ করতে পারেন। 5 সেকেন্ডের কমের কোনো ভিডিওই অ্যাড ইউজ করা যাবে না। তাহলে আমরা যে ভিডিওগুলো ইউজ করছেন এখানে দুইটা, এগুলো বাম্পারেও দেখাবে,